ডানে যে মোড়টা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গোপালপুর 201 গম্বুজ মসজিদে যাওয়ার রাস্তা, যেটা আর কি 201 গম্বুজ মসজিদ নামে পরিচিত। তো এখন হচ্ছে আমরা যাব 201 গম্বুজ মসজিদ দেখতে, যেটা কি নতুন হয়েছে কিছুদিন আগেই, কিছুদিন না বছরখানিক হয়ে গেছে। Thank God that the brothers on the rise now. Endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly now. London boy, but DC where I reside now. Put the time in while you always yelling time out. And for quit it, cause I know I'm coming with it. আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমি অনেক বেশি ভালো আছি। তো এখন হচ্ছে আমরা যাব গোপালপুর 201 গম্বুজ মসজিদ দেখতে। তো ফার্স্টে হচ্ছে আমরা একটা জায়গায় ঘুরে আসছি, সেটা হচ্ছে মধুপুর জাতীয় উদ্যান। তো আমরা ব্যাক করার টাইমে এখনও অনেক সময় বাকি আছে, তাই ভাবলাম যে গোপালপুর যেহেতু এই রাস্তায় পড়ে, তো গোপালপুর 201 গম্বুজ মসজিদটা আমরা ঘুরে যাই। তো এর আগেও আমরা এই গোপালপুর 201 গম্বুজ মসজিদ দেখতে আসছিলাম, তখন হচ্ছে অনেক আগে, মানে ফার্স্ট টাইম যখন আর কি মসজিদের কাজ অনেকটুকু বাকি ছিল, একদম নতুন অবস্থায় ফার্স্ট টাইম। তখন আমরা 3 থেকে 4 জন আসছিলাম, বাইক নিয়ে না, আমরা তখন বাসে করে আসছিলাম। আর এখন হচ্ছে আমরা বাইক নিয়ে আসছি সবাই। আর এছাড়াও হচ্ছে আমরা যে 3-4 জন ছিলাম ওই টাইমে, তো আমরা তো ছিলামই, আমরা ওই টাইমে দেখে গেছি। আর এখন হচ্ছে অনেকে নতুন আসছে আমাদের সাথে, নতুন বলতে ওই টাইমে ওরা ছিল না, তো ভাবলাম আর কি ওদের নিয়ে আসছি যখন এইদিকে আর একবার না হয় দেখেই যাই, কারণ হচ্ছে সেই ফার্স্ট টাইম যখন আসছিলাম তখন তারপর আর আসা হয় নাই, তো এর জন্যই আর কি আসা। আর হচ্ছে একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে এদিকে রাস্তাটা এত পরিমাণে জোস, কারণ আমরা তখন বাসের মধ্যে আসছি, বাসে থেকে তো এই এত সুন্দর প্রকৃতিটা উপভোগ করা যায় না। তো এখন হচ্ছে বাইক নিয়ে আসছি, মানে আশেপাশে রাস্তাটা এত বেশি ভালো লাগতেছে। তো ওই টাইমে তো বাসে আসছিলাম, বোঝেনি তো, ওই টাইমে তো বাসে থেকে অতটা আশেপাশে অতটা দেখা যায় না। আর হচ্ছে এখানে আসার জন্য আমাদের টাঙ্গাইল থেকে বাস পাওয়া যায়, গোপালপুরের বাস আছে, তো ওইখানে থেকে টাঙ্গাইল থেকে একদম ডিরেক্টলি বাসে করেই এখানে আসা যায়, গোপালপুর আসা যায়। তারপর আর কি এখান থেকে ভেঙে ভেঙে অটোতে করে আর কি ওই মসজিদ পর্যন্ত যেতে হয়। এই যে আশেপাশে যে গাড়িগুলো দেখতেছেন, এগুলো সব টাঙ্গাইল থেকে আসে। বাহ, কি একটা অবস্থা, মানে কেমনটা লাগে, মানে একদম রাস্তার মাঝখানে চলে আসছে, মানে একদম ছাইরা দেওয়া। বাইকের স্পিড বেশি ছিল না, যদি বেশি স্পিড থাকতো তাহলে অ্যাক্সিডেন্টলি কিছু একটা হয়ে যেতে পারতো, অ্যাক্সিডেন্ট হইতে পারতো এখানে। তো প্যারামাইজ চিল। তো মাঝে মধ্যে হচ্ছে একটু দূরে আর কি বাইক নিয়ে একটু দিতে হয়, একটু মনটাকে ফ্রেশ করার জন্য। তো সবসময় তো মানে টাঙ্গাইলের ভেতরে আশেপাশে মানে কাছে পিছে জায়গাতে ঘোরা হয়, তো একটু টাঙ্গাইলের বাইরের সাইড আর কি, মানে বাইরের সাইডে একটু যাইতে হয়, মানে এদিক ওদিক না ঘুরলে ভালো লাগে না। তো এটা হচ্ছে গোপালপুর স্ট্যান্ড, তো এখানে হচ্ছে বাসগুলা এসে থামে এই জায়গা থেকে নেমে আর কি, যে জায়গায় অটো আছে অনেক, তো এই জায়গা থেকে আর কি যে ডানে যে মোড়টা আছে, তো এই রাস্তা দিয়ে আর কি গোপালপুর 201 গম্বুজ মসজিদে যাওয়া যায়, তো সেম রাস্তায়।
তো আমরা প্রায় কাছাকাছি এসে পড়ছি। এই অনেক আগে আসছিলাম তো রাস্তাটা অতটা খেয়াল নাই। তারপর হচ্ছে এই যে বামে যে রোডটা গেছে, তো এই একই রোডে হচ্ছে একটু সামনে আগানোর পর হচ্ছে ওইখানে একটা মোড় আছে, ছোট্ট একটা মোড়। তো সে জায়গা থেকে আর কি ডান দিকে গেলে আর কি সামনে মসজিদটা বাজে। তো আমরা প্রায় কাছাকাছি এসে পড়ছি। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব। তো রাস্তাটা এত বেশি সুন্দর, এত বেশি ভালো লাগতেছে। আর তার মধ্যে হচ্ছে বিকেল হয়ে গেছে প্রায়। বিকেলের যে ওয়েদারটা এত বেশি জোস, মানে রাস্তার সাথে ওয়েদারের সাথে সব কিছু একদম ম্যাচিং। মানে এই ওয়েদারের সাথে এই রাস্তার মানে এত বেশি ভালো লাগতেছে। তো এটা আর কি বাইক নিয়ে না আসলে আর কি বোঝা যাইত না। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। বারে বারে তোমায় আমার মনে পড়ে প্রতিটি ক্ষণে, হাতটি ধরে যাব একই সাথে সমুদ্রেরই পারে। চুপি স্বরে ডাকবে আমায়, বলবে ভালোবাসো আমায়, হারিয়ে যাব তোমায় নিয়ে ওই দূর তীরে। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। ভাই গোপালগঞ্জ মসজিদ এদিকে না, ছুটে যাব পিছু পিছু, সামনে সামনে না। ওয়াও, এক পাশে আর্জেন্টিনা, এক পাশে ব্রাজিল, দেখ সেই। আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি। পারলি না তো, এই পাঁচবার নিয়ে তো পারলি না, 125 টাকা দিছি খাইয়া পুরা হইলে। স্লো স্লো এন্দা না, তুমি জেনে যাও আমার লগে। হাইওয়েতে আচ্ছা, আসো আসো। এই এই ওই আমার লগে চ্যালেঞ্জ দিতেছে ওইটা নিয়ে, দেখছেন? ওইটার মধ্যে আরো কমাইছি, আমি কমাইছি আরো, আমি তেলের মার আরো কমাই নিছি ওইটাতে সর্বোচ্চ। খালি কোন রকম স্টার থাকে, বুঝতেছেন কি? এটার বারে রাখলে আরো কি হইতো। তো অ্যাট লাস্ট আমরা আইসে পড়ছি প্রায় অনেকটা কাছাকাছি। সামনেই নাকি 201 গম্বুজ মসজিদ। তো অনেক আগে আসছিলাম তো এর জন্য আর কি ভুলে গেছি, রাস্তাটা অতটা খেয়াল নাই। তো সামনেই হচ্ছে সেই 201 গম্বুজ মসজিদ।
তো এসে পড়ছি আমরা। ওই হচ্ছে গম্বুজের এইগুলো দেখা যাচ্ছে, মানে অনেক দূর থেকে আর কি মসজিদের যে গম্বুজের যে উপরে যে ওই যে ডিজাইন করা থাকে ওইগুলো হচ্ছে অনেক দূর থেকে দেখা যায়। তো এই জায়গাগুলো হচ্ছে বাইক রাখার জন্য জায়গা, মানে বাইক পার্কিংয়ের প্লেস এগুলা। তো সামনেই রাখতে পারবো, সামনেও অনেক রাখার মতো জায়গা আছে। এই জায়গা থেকে রাখা আর কি হাইটে যেতে হবো, এর জন্য এখানে রাখলাম না। তো অবশেষে আমরা এসে পড়ছি, এখানে মসজিদের সামনে এসে পড়ছি। মসজিদটা এত সুন্দর, যখন আমরা ফার্স্ট টাইম আসছিলাম তখন তো এত কাজ মানে করা হয়েছিল না, অনেক ফার্স্ট টাইম আর কি, তখন আর কি অনেক কাজ বাকি ছিল। তো এখন আর কি ফুলফিল কাজ একদম কমপ্লিট, মানে এত সুন্দর লাগতেছে এখন। আর এইখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, তো এখানে বাইক রাখার জন্য অনেক স্পেস আছে, পার্কিং প্লেসটা অনেক জোস আন্ডারগ্রাউন্ডের মধ্যে। তো এখানে হচ্ছে আমরা সবাই বাইকগুলো পার্কিং করব, তারপর হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখব। তুই এটারে কি মনে করিস? এটা ছোট হইলে কি হবো, 125 হইলে কি হবো, কিন্তু এটার যে কি পাওয়ার, এটার পাওয়ার খালি বুঝছো। আরে না সেই এটা যদি আমি একা চালাইতাম এটা আরো স্পিড আইতো বুঝছো, তো ওর ইন্ডিয়া তো কম টানা টানতেছি না। তো বাইকগুলো পার্কিং করা শেষ, এখন হচ্ছে আমরা একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখব। মসজিদটা এত সুন্দর যার কি বলে বোঝানো যাবে না, কারণ ফার্স্ট টাইম আমরা যখন আসছিলাম তখন তো এতটুকু কাজ হয় নাই, অনেকটুকু কাজ বাকি ছিল, টাইলস করছিল না, কিচ্ছু করছিল না ওই টাইমে। বাহিরটা এত সুন্দর, তো ভিতরে না জানি আর কত সুন্দর হবে। তো এখন হচ্ছে আমরা ভেতরে যাব। I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. Anxiety, filling up every space, no privacy, and silently, it could build and build until you finally see, whoa, it's taking over, damn no closure, moving closer, no exposure, I just wanna be a loner. Some can't stay sober, looking over all their shoulders, like moving boulders just to get out of the home. It sucks, I've had enough, I don't wanna feel the stuck under the rug, all my problems that I shove. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. I got nightmares in my head, I fear
Let the thoughts build up until I can't hear. That my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. I've been feeling weird, I can't seem to focus good enough. Nothing's really clear, sometimes it could be a little tough. I just need to feel like the end's in sight for me, but let's be really real, anxiety can foggy all this stuff. I've been feeling weird, I can't seem to focus good enough. Nothing's really clear, sometimes it could be a little tough. I just need to feel like the end's in sight for me, but let's be really real, anxiety can foggy all this stuff. It sucks when you finally feel like giving up. Oh God, no luck. Everything feels like you're sticky stuck. I'm lost, handcuffed to the bed where I sleep. Don't give a fuck, can't stop. Unplugged, feeling overwhelmed. I think I've had enough. Gotta find a way to get some energy. Gotta find someone who's a good friend of me. I need purpose to make it all worth it. I'm still searching and I'm still learning. I want a life that's filled with memories, not a life with regret in front of me. I need focus to keep me from hopeless psychosis.